আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ। আ অনেকে আমরা পাসপোর্টের টাকা যখন জমা দিই তখন আমরা ই-চালানটা ডাউনলোড করতে পারি না অথবা বিভিন্ন কারণে ডাউনলোড করতে পারি না। দেখা গেছে নেট প্রবলেম হতে পারে, অথবা সার্ভার প্রবলেম হতে পারে অথবা আ ডাউনলোড করেছি, প্রিন্ট করেছি কিন্তু যখনই আমি শিডিউল অনুযায়ী কাগজপত্র জমা দিতে যাব তখন দেখে যায় যে আমি ই-চালানটা পাচ্ছি না। তো এক্ষেত্রে আমরা কি করতে পারি? এক্ষেত্রে আমরা সরাসরি ই-চালানটা ডাউনলোড করতে পারি। তার জন্য আমরা কি করব? সরাসরি আমরা আমাদের পাসপোর্টের ওয়েবসাইটে লগইন করব। আমি লগইন করে দেখাচ্ছি। এখান থেকে সরাসরি হচ্ছে একটা পাসপোর্টে এখন লগইন করছি যেটাতে আমি আবেদন করছিলাম। লগইন করার পর আমি এটার জন্য আবেদন করছিলাম। আমি রিটার্ন করার পর এখান থেকে আ প্রথমত আমরা এখান থেকে অনলাইন রেজিস্ট্রেশন যে আইডি নাম্বারটা, পাসপোর্ট আইডি নাম্বারটা এটা কপি করে নিব। কারণ এটা আমাদের পরবর্তী কাজে লাগবে। পরবর্তী এখান থেকে চলে যাবো পাসপোর্ট ফি থেকে এখান থেকে দেখেন এই চালানটা এখানে ২ ভাবে ডাউনলোড করা যাচ্ছে। ২ দিক থেকে একটা হচ্ছে যারা অনলাইনের মাধ্যমে দিবে তারা এই লিঙ্ক গুলো থেকে ডাউনলোড করতে পারবে। যারা অফলাইনের মাধ্যমে ই-চালান পে করবে অথবা পেমেন্ট দিবে তারা আ অফলাইনে এই লিঙ্ক থেকে ডাউনলোড করতে পারবে। তো সরাসরি আমি যেহেতু অনলাইন থেকে দিয়েছি সেক্ষেত্রে আমি এখানে লিঙ্কটা ক্লিক করলাম। দেখেন লিঙ্ক এখানে ৩ টে আছে। আমি ১ম টায় ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে ওপেন করলাম। ওপেন করার পর আ আমরা এখান থেকে এই পাসপোর্ট নাম্বার দিয়ে আ এখানে প্লে স্লিপটা ডাউনলোড করে নিব। আমাদের প্লে স্লিপটা লাগবে কারণ ওখানে যে ইসালার নাম্বারটা লাগবে আরকি আমাদের। আর না হলে পেমেন্ট আইডি নাম্বারটা লাগবে। তো পেমেন্ট আইডি নাম্বার যদি আপনার কাছে থাকে সরাসরি আপনারা এখান থেকে ভেরিফাই চালান নাম্বারে ক্লিক করলে সরাসরি এই পেজে চলে আসবে। আমরা মূলত এখান থেকে ইসালানটা ডাউনলোড করতে পারবো। দেখেন ইসালান এসবিসি ব্রাউজার। তো এখান থেকে যখন ডাউনলোড করতে হবে সেক্ষেত্রে আমাদের এখান থেকে পেমেন্ট আইডি নাম্বার দিতে হবে অথবা চালান নাম্বার দিতে হবে তারপর ডেট দিতে হবে। তো পেমেন্ট আইডি নাম্বার যেহেতু আমার কাছে নাই, ধরুন আমার কাছে সত্যি পেমেন্ট আইডি নাম্বার নাই। সেক্ষেত্রে আমি কি করতে হবে? আমাকে আগে ইসলাম নাম্বারটা বের করতে হবে। ইসলাম নাম্বারটা কিভাবে বের করব? আমরা এখান থেকে ইসলাম নাম্বারটা বের করব। এই পাসপোর্ট অ্যাপ্লিকেশন এই ওয়েবসাইট থেকে আমরা যে পাসপোর্ট অ্যাপ্লিকেশন আইডি নাম্বার দিয়ে এখানে ক্লিক করে এখানে আমরা একটু আগে যে কপি করছিলাম পাসপোর্ট আইডি নাম্বার এটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে যখন ক্লিক করলাম তাহলে একটু পরে আমাদের এখানে সব তথ্য চলে আসবে। ওইখান থেকে আমরা ইসলাম নাম্বারটা নিয়ে নিব। একটু লোড নিচ্ছে নেট সমস্যা। একটু ওয়েট করি আমরা। এই যে ইসলাম নাম্বারটা চলে আসে। আমি যেখানে ভিউতে ক্লিক করি এটা হচ্ছে আমাদের পেমেন্ট রসিদ, হ্যাঁ? রিসিট আরকি আপনারা এখান থেকে চাইলে ডাউনলোড করতে বা প্রিন্ট করতে পারেন, ভেরিফাই চালান করতে পারেন। তো আমি এখান থেকে এই যে ই-চালান নাম্বারটা নিচ্ছি, এটা ই-চালান নাম্বার অথবা পাসপোর্ট নাম্বার এটা হচ্ছে পাসপোর্ট চালান নাম্বার আর এটা হচ্ছে ভ্যাট চালান নাম্বার। তো ২ টা একই। আপনি যেটাই নেন না কেন আমি এটা নিয়ে নিবো। ২ টা একই ২ টো যদিও সংখ্যা একটু আ লাস্টে কি বলা হয় একটু পার্থক্য আছে। তবে আপনি যখন যেকোনো একটাতে সার্চ করলেই পেয়ে যাবেন। আপনি ২ টাই পেয়ে যাবেন। ব্যাটের চালান নাম্বার এবং কি পাসপোর্ট চালান নাম্বার ২ টা আলাদা ফরমে আসে। কিন্তু পরবর্তীতে যখন আপনি ডাউনলোড করবেন দেখা যাবে ২ টা একসাথে দেখাচ্ছে, হ্যাঁ? ওকে আমি এখান থেকে এটা নিয়ে নিলাম, কপি করে নিলাম। কপি করে নেওয়ার পরে এখান থেকে এসে আমি এখানে যে চালান নাম্বারটা দিব, নেওয়ার পর আমি এখানে ডেটটা দিব। ডেটটা আমি এখান থেকে জেনে নিতে পারি আমি কত তারিখে পেমেন্ট দিয়েছি। পেমেন্ট দিয়েছি ১১/২/২০২৪ অর্থাৎ নভেম্বর মাসের ২ তারিখ। আ নভেম্বর মাসের নভেম্বর মাসের ২ তারিখ দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে চালান নাম্বার দিয়ে দিয়েছি। দেন এখানে যে ক্যাপচারটাকে আমরা ফিল আপ করে দিতে হবে। এখানে ৩২-৩০ কত হচ্ছে? ৩২-৩০ হচ্ছে ৬২। ৬২ দেওয়ার পর সার্চ করলাম। দেখেন এখন কিছু নেই। এখন আমি একটু ওয়েট করি। নেট সমস্যার কারণে এটা দ্রুত হবে না। একটু সময় লাগবে। আর সরকারের সার্ভার তো একটু সময় নেয়। আপনারা জানেন। যদিও এটা সরকারি সার্ভার না, তবে সরকারি কাজে যেকোনো সার্ভারে একটু নেট থেকে শুরু করে সবকিছু একটু সমস্যা হয়। আশা রাখি ভবিষ্যতে এটা ঠিক হয়ে যাবে। নেট স্পিড অনেক বেড়ে যাবে। ওকে ডাউনলোড দেন এখান থেকে দেখেন, হ্যাঁ? আ এখানে ২ টা দেখাচ্ছে। বাট আমরা তো চালান লাগবে একটা কিন্তু এখানে ২ টা দেখা যাচ্ছে কিনা? দেখেন এখানে এটা হচ্ছে অ্যামাউন্ট এর মানে মেইন চালান আর এটা হচ্ছে ভ্যাটের চালান, হ্যাঁ? এখন এখানে যদিও ২ টা দেখাচ্ছে, ২ টা ডাউনলোড দেখাচ্ছে। যদি আপনি যেকোনো একটা ডাউনলোড করেন না কেন সেক্ষেত্রে আপনার ২ টা তথ্য একসাথে থাকবে। দেন আমি ডাউনলোডে ক্লিক করব। আমি যেহেতু একবার ডাউনলোড করেছি এজন্য দেখাচ্ছে আপনার ডাউনলোড করবে কিনা? হ্যাঁ, আমি ডাউনলোড করে দেখাচ্ছি। এখান থেকে ওপেন দেখাচ্ছি। এই দেখেন এটা আমাদের চালান নাম্বার চলে আসছে। এই দেখেন এটা হচ্ছে মেইন পেজ, এটা হচ্ছে ভ্যাট। ২ টা একসাথে চলে আসছে। এখন আপনারা এটা কপি প্রিন্ট করে আপনারা আপনাদের কাজে ইউজ করতে পারেন। ধন্যবাদ। আশা করি বুঝতে পেরেছেন।